দেবী গো। শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ। ছয়টি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে, নাম রেখেছে শ্রীমতী বেহুলা। দেখতে দেখতে দিনের পর দিন বেশ বড় হতে চলেছে, আর বড় জেদিও হয়েছে। কত করে না বলেছিলাম, ওরে মা ওই 6 ঘাটি যাস রে স্নানে, 6 ঘাটি একমাত্র দেবতাদের জন্য, আর মানবেরা সেখানে চান করতে গেলে অভিশাপে লিপ্ত হতে হয়। যায় না ঠাকুর তার অদৃষ্টে কি লিখন লিখেছে। না না, সিপাইয়ের কাছ থেকে এই মুহূর্তে আমি জেনে নেব বেহুলার সংবাদ। কোথায় সিপাই? জয় বাবু। আর দেশ দিল বড় বান, ডুবি গেলি মোর পাকা ধান, 44টা হয়েছে রে পয়মাল। এদিকে মোর বেটির জ্বালা, ভগবান দিচ্ছে এক পালা, জামাই খুঁজি হলাম রে হয়রা। আশীর্বাদ করি সুখে থাক। এক্ষুনি দেন বাবু। মানে? আপনি তো বললেন বাবু 80 টাকা শুক্রবারে দিবেন। আরে বেকুব, তা বলিনি। আমি তোকে আশীর্বাদ করেছি যে আশীর্বাদ করি সুখে থাক, আর তুই শুনেছিস 80 টাকা শুক্রবারে দেব। হ্যাঁ বাবু। তা নয়, তা নয়, আমি বলেছি আশীর্বাদ করি সুখে থাক, আর তুই শুক্রবারে 80 টাকা নিবি। হ্যাঁ বাবু, ওই জন্য বলছিলাম যে এক্ষুনি দেন। শোন সিপাই, আমি তোকে কেন ডেকেছি তা তুই জানিস? না বাবু। কেন? আর আমি না বললে কি করে জানবি? হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক বাবু। আচ্ছা বলতে পারিস বেহুলা ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ বাবু, ভালোভাবেই বাড়িতে ফিরেছে। সত্যি বলছিস? হ্যাঁ। বাহ, তোর মুখে শুনে বড় আনন্দ পেলাম, আর চিন্তাও বড় দূর হলো। তাই বলছিলাম ক্ষণিকাল আমি বিশ্রাম করব, আর তুই গেটে পাহারা দিবি, কেমন? ঠিক আছে বাবু, আমি ভালোভাবে পাহারা দেবো। দরজাখানা বন্ধ করে দিই। পটাশ। চলো সবাই, এ হলো বাবু। কইবে বাড়ি থেকে আছিস বে? ভদ্রলোকের বাড়ি এভাবে রাখলে হবে? বাড়িতে কেউ আছে? দরজা খোলো। বলি বাড়িতে কেউ আছো? দরজা খোলো। হবে না বাবু, কলিং বেলটা দেখতে হবে। টিং টং। দেখি বাইরে কে, দরজাখানা খুলি। পটাশ। বাবরে পটাশ, বাড়ি কোথায়?
আমার বাপের ভিটাই। এখানে কিসের জন্য? এখানে তো দেখা গ্রামের ও নাম গ্রামের নাম হচ্ছে, অনেক দূর বলছিলাম। তুমি এবারে কে? সিপাই। সিপাই? হ্যাঁ। তোমার বাবু আছে? বাবু? হ্যাঁ, বাবু আছে তোমার বাবুর জন্যই আমরা এসেছি। ভিতরে। তোর বাবুর সঙ্গে আমরা দেখা করবো। ভিতরে ভিতরে বাবু আছে। ভিতরে? হ্যাঁ। ইয়ে বলো, চম্পকনগরের অধীশ্বর চাঁদ সৌদাগর এসেছে। ঠিক আছে বাবু। বাবু গো, হ্যাঁ, বাইরে বলো। বাইরে দুজন লোক এসেছে, কি জন্য বলছে বাবু? পুয়াতি। পুয়াতি হ্যাঁ এসেছে? বাবু, পুয়াতি এসেছে। আরে বলিস কি, শোন, না জানি হয়তো রাস্তা ভুল করে চলে এসেছি। বড় বাড়ি দেখি, হ্যাঁ, ওরা ভেবেছি হসপিটাল, তবে এটা আর হসপিটাল নয়, এ রাজপ্রাসাদ। তবে ওদের বলে দিই, কোনো হসপিটালে কিংবা নার্সিংহোমে ওরা গিয়ে যেন ভর্তি হয়ে যায়। এখানে পুয়াতির কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, এখানে হবে না, হসপিটালে চলে যাও। কেন কেন? এখানে পুয়াতির হয় না। আমরা পোয়াতি? তো কি? আরে আপনাকেও বলছি যে খাওয়া দাওয়া কম করে পেটটা কমান, আপনাকে দেখে পোয়াতির মতোই লাগছে। আরে ও তোমার মতো একটা গন্ড মূর্খ। কেন গন্ড মূর্খ? বললাম চম্পকনগরে অধীশ্বর বলছে পোহাতি। আচ্ছা গিয়ে বলো যে আমরা সাক্ষাৎ করব। ঠিক আছে ঠিক আছে বাবু। বাবু গো, কেন রে? আপনার সঙ্গে তারা সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবে? হ্যাঁ বাবু। বাবু হ্যাঁ। বাবু কি যেন বলছিল আমার, যে সার্কাস দেখাবো নাকি বলছিল বাবু। সার্কাস? হ্যাঁ বাবু। বলে দে, আমি খুব চিন্তিত, এখানে কোনো সার্কাস হবে না, অন্য কোথাও বড় ফিল্ড দেখি লাগাতে বল। ঠিক আছে, এখানে সার্কাস হবে না, বাইরে মাঠে। আমরা সার্কাস বেলা? আপনাদের বলেন সার্কাস দেখাবো। আচ্ছা তুমি কুটুম বুঝো? কুটুম? কুটুম? হ্যাঁ, কুটুম আবার কি ওটা? যাই বলো কুটুম আইলা হাতি। কুটুম? বাবু, বাবু গো। বল কি হয়েছে? ও বলছে কি কুটুম আলে না করে। কুটুম আইলা? হ্যাঁ হ্যাঁ বাবু। আচ্ছা, তবে শোন, সত্যিকার যদি কোনো আত্মীয় এসে থাকে হ্যাঁ তাদেরকে শ্মশান মানে নিয়ে আসবি। যা। চলো শ্মশানে। শ্মশানে? হ্যাঁ আমার বাবু বলেছে। যাও। তোমার বাবু কি শ্মশানে গিয়ে আছে? না, আমার বাবু ভিতরে। তোমাদের প্রাসাদের কেউ মারা গেছে? আমার বাবু বললো তো নিজেতে। আরে শ্মশানে না, ভালো করে জিজ্ঞাসা করে আসো। বাবু শ্মশানে তো যাচ্ছে না। বে খুব কথাকার জানো, আমি বলেছি তাদেরকে শ্মশানে যেতে, ওরা জিন্দা মানুষ শ্মশানে যাবে? এই শোন, আদর আপ্যায়ন করে নিয়ে আয়। এটা আগেই বললে হতো। জানেন তো বাবু, আমি মুরগা। হ্যাঁ, মূর্খ মানুষ বাবু। আদর করে নিয়ে যাবো। হ্যাঁ, চলুন ভিতরে। কুতুর 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 কুতুর। ওই কুত্তার বাচ্চা! ও আমরা ওইভাবে ডাকছে? আদরের ডাক। ওইভাবে ডাকে? ছোট তাহলে? বাচ্চা বুঝতে পারেনি তাই। ওয়েলকাম ওয়েলকাম, ইউ কাম কাম, এইভাবে বলতে হয়। তার মানে এটা কি কি ভাষা? মানে স্বাগতম, সুস্বাগতম। আচ্ছা আচ্ছা, চলেন চলেন ভিতরে চলেন। নমস্কার নমস্কার। আরে নমস্কার নমস্কার, এসো দাদা এসো। আসন গ্রহণ করুন। সত্যি? কি সৌভাগ্য তাই? যে আপনার পদার্পণ আমার গৃহ মাঝে পড়ে। সত্যি সত্যি ভাই বাচস্পতি, বহুদিন বাদে তোমার ঔজনীনগরে মাটিতে পা রেখেছি। আচ্ছা, বড় আশা করে আশা? এবার যে আশা নিয়ে এসেছি, হ্যাঁ। জানি না আমার আশা তুমি পূর্ণ করতে পারবে কিনা। আরে আপনি বলেন কি দাদা? ভাই বলো আমরা কেন এসেছি? বলছিলাম কি, এসো। আপনার ঘরে কোনো অষ্টম নবম বছরের মেয়ে আছে? না জানি হয়তো মেয়েটা অন্যায় কথা বলেছে। কাউকে কথাটা তো শুনেন? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। মেয়েটার নাম হচ্ছে বেহুলা। তা কি করে জানলে? আমরা রাস্তাতে দিয়ে সব জিজ্ঞেস করেছি। আচ্ছা আচ্ছা ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ, আচ্ছা। তাই আমার বাবু বিয়ে করবে বলে। জানোয়ার! আমি বিয়ে করব? আপনি করবেন না? আমার সন্তান লক্ষিন্দর। আই এম সরি ম্যাডাম। আরে ম্যাডাম কেন বলছো? আমি ম্যাডাম না, আই এম সরি, মানে আমার বাবু করবে না। আচ্ছা আমার বাবুর আমার মতো ছেলে আছে, হ্যাঁ। তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে কি
বিয়ের প্রস্তাব নয়, প্রস্তাব। হ্যাঁ প্রস্তাব নিয়েছে। প্রস্তাব নয়, প্রস্তাব না বলতে পারবে, সম্পর্ক তো বলো। আমার হয় না। ভাই বাচস্পতি, হ্যাঁ ভেবেছিলাম সিপাহীকে দিয়ে সবকিছু বলা করাবো, আচ্ছা কিন্তু সে যে বসে বলতে পারবে না। হ্যাঁ কিন্তু এটা বলেছে তোমার একমাত্র কন্যা, যার নাম বেহুলা। আচ্ছা আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র সন্তান, যার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, ওই দুজনের বিবাহ দিতে চাই তোমার ঔজানীনগর। বাহ, কি সৌভাগ্য দাদা আমার, যে এত বড় বাড়িতে আমার মেয়ে যাবে। বাবা, সত্যি দাদা, তাই আমি আমি বড় খুশি হয়েছি আপনার প্রস্তাবে। তাহলে কথা দিচ্ছেন? হ্যাঁ এই, আরে কথা। ক্যাথা কি করবে? কথা 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 ক্যাথা বলছো? এখন কি শীত নেমেছে যে গায়ে দিবে ক্যাথা? তা দাদা, আমার একেবারেই এই মানে মানে বলছিলাম, আরে মানে করার কি আছে? মানে মেয়ে তো শুধু আমার একার নয়, মেয়ের মা রয়েছে, তার সঙ্গে না হয় একটু পরামর্শের ব্যবস্থা। ও তাই বুঝি। হ্যাঁ, শোনো ভাই, বলো। বিয়ে হয় 42 কথায়, তুমি তোমার 42 সঙ্গে আলোচনা করো, তারপরেই তুমি আমায় মত দেবে। আপনারা ঢং ঢং নাই। আমরা রাজা গোজা মানুষ, আর আলু সারা দিয়ে মদ খাবেন? ওরে মূর্খ, আপনি যে বলছেন, কি বলেছি? ওই যে আপনি রানীমাকে আলোচনা করতে বললেন, তারপরে মদ দিবেন। আলোচনা নয়, আলোচনা। ও আলোচনা। ধুর তেরি, আমি হচ্ছে আলোচনা করেন তারপর মত মদ দিতে দিবেন। বলিনি, বিয়ের কথা, অর্থাৎ বিয়ের সম্মতি। আচ্ছা আচ্ছা, আই এম সরি। সত্যি এই ছেলেটি খুব ভালো ছেলে। আমি কি ভালো? আমার বাবা আরো ভালো, হ্যাঁ। আর বাবা আরো এই! যাক, তোমার 14 গোষ্ঠীর খবর নেব না। ভালো শিবাই, হ্যাঁ বাবু। শোন, এই মুহূর্তে ভিতরে গিয়ে তোর রানীমা কি বলবি, বিয়ের বেহুলার বিয়ে একেবারে কমপ্লিট করে ফেলেছি। সেই বড় বড়ই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর শুনলে বড় খুশি হবে। যা শিবাই হ্যাঁ যা, বাবু, ঠিক আছে, তোর যাচ্ছি। রানীমার কাছ থেকে জেনে আয়। রানীমা, তা বলুন, মানে আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? বাবু। হ্যাঁ। বাবু, মানে এই বিয়ে হবে না। আরে কি বলিস কি তুই? হ্যাঁ বাবু, কেন? ওরা বাবু সাপ খায়। কি বললি? সাপ খায় ওরা। সাপ খায়? হ্যাঁ বাবু, আর কি বলেছে? গ্রামবাসী সকলে বলছে সাপ খাকু ঘর। তাই? হ্যাঁ আচ্ছা, ওই ছেলেটিকে ডেকে বল দেখিনি। ঠিক আছে, আমি এদিকে। ব্যাপার হচ্ছে কি, তোমরা বলে সাপ খাও নাকি? What? কামড় দেয় না? আমরা সাপ খাই? এমনি বলে, কে বলেছে? গ্রামবাসী সকলেই বলে। সবাই বলেছে। হ্যাঁ। কিন্তু এটাও কথা ঠিক, সাপ আমরা খাই না, সাপই আমাদেরকে খায়। তার মানে মানে আমার সদাগর বাবুর 6টি পুত্র ছিল। ভয়টা। হ্যাঁ, সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। তাই সারা চম্পকবাসী ব্যঙ্গ করে বলে, সাপ খেকো রাজা, সাপ আমরা খাই না, সাপই আমাদেরকে খায়। বুঝতে পেরেছি বাবু। হ্যাঁ। বাবু গো, ব্যাপার হচ্ছে কি, আচ্ছা। সাপ ওরা খায় না, সাপই ওদেরকে খেয়ে ফেলেছে। তাই? হ্যাঁ, ওই যে ওদের বাবুর 6টা ছেলে ছিল না, আচ্ছা আচ্ছা এক এক করে সর্পাঘাতে মৃত্যু হয়েছে। আচ্ছা। তার জন্যই গ্রামবাসী সকলেই বলে সাপ খাকু ঘর। সাপ খেকো ঘর। হ্যাঁ, সাপ খায় না। তবে তুই যে সব বললি, তোর রানীমা যে সব দাবির কথা বলেছি, সেই সব দাবিগুলি আমি বলবো? হ্যাঁ বাবু, কঠিন কঠিন দাবির কথা মনে বলেছে। বড় সন্দেহ হচ্ছে, তার কারণ বেহুলার বিয়ে হবে একটা ভালো বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, আর অমন বদরেপুট বাড়িতে। তবে তোর রানীমা যে সব জিনিসগুলো চাওয়ার কথা বলেছে, সেই সব জিনিস চাইলে হয়তো দিতেও পারবে না, বিয়েও হবে না। হ্যাঁ বাবু, ঠিক বলেছে। আচ্ছা বাবু, সেই কথাগুলি বলি কেমন? হ্যাঁ বাবু বলে। এটা লেডিস না লেডাস? কেন? ওই যে কানে দুল পড়েছে যে, সব মূর্খ, কানে তো আপনার নাই যে। ওরে মূর্খ, হচ্ছে রাজ পোশাক। আই এম সরি। কিছু বলবে মনে হচ্ছে ভাই। দাদা বলার জন্য এসছি। আচ্ছা বলো। দাদা, এটি কথা বলবো? যেদিন বেহুলা এই চানের মাটিতে করেছিল পদার্পণ, সেই দিনই করেছিলাম সত্য, করেছিলাম পণ, যে 3টি দাবি করতে পারবে পূরণ, তাহার সহিত সম্বন্ধ হইবে সমর্পণ। তাই? হ্যাঁ,
তার মানে তুমি আমার কাছ থেকে পণ রাখতে চাইছো? হ্যাঁ দাদা। যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতে পারো। বেশ, তো কি কি পণ রাখছো? কথাগুলি বলি তাহলে। বেশ। নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বের। এক তক্তি কামিনী শুধু, হ্যাঁ, এক তক্তিকে বাবুছে, আর এক তক্তিকে বাবুছে, রাস্তা বেঁধে দেব হেবা, নিয়ে সদা করো হেবা, নিয়ে সদা করো হে বাঁচতে মায়া। আর তবু না ছাড়িব আমি, আর তবু না ছাড়িব আমি, বেহুলা সুন্দরী হেমা, নিয়া সদা করো হেমা, নিয়া সদা করো হে বাঁচতে মায়া। শোনো, হ্যাঁ, তুমি আমার কাছ থেকে এক তক্তি কামি সিঁদুর দাবি করেছো, হ্যাঁ দাদা। আর আমি আমার চম্পকনগর হইতে তোমার উজাননগর দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে এসে বিবাহ কার্য সম্পন্ন করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব, মাঝে মাঝে কদলের বৃক্ষ রোপণ করে দেবো। আহ, সত্যি দাদা, আপনার কথা শুনে আমি বড় অবাক হয়ে যাচ্ছি। তবে আমার আরেকখানা দাবি রয়েছে। এ, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বের। অগ্নিপাষ্টের শাড়ি হ্যাঁ দাদা, তোমার কন্যা পরিধান করে থাকতে পারবে তো? নিশ্চয়। সতী মায়ের সতী কন্যা যদি হয় তবে অগ্নিপাষ্টের শাড়ি পরিধান করবে, নচেত অগ্নিপাষ্টের শাড়ি পরিধান করার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমি দেবো, কয়খানা লাগবে? একখানে। আমি জোড়ায় জোড়ায় দেবো। তাই বুঝি? হ্যাঁ। বাহ, তবে আমার আর একটি যে দাবি রয়েছে। এ রাম লক্ষণ শঙ্খবাই শাখা শাখা একজন। ভাই বাচস্পতি, তুমি জানো আমাদের হিন্দু সনাতন নীতি রয়েছে, শঙ্খ শাখা সিঁদুর ছায়া বিবাহ কার্য কিন্তু সম্পূর্ণ নয়। কিন্তু আমি আমার বধূ মাতাকে সাধারণ শঙ্খ শাখা দেব না, বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা দিয়ে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যত আসবে এগণ সবার হাতে হাতে দেওয়া আচরা করে শঙ্খবাই শাখা। তবে আমার মেরোঘরে আরেকখানা দাবি রয়েছে। এ। 108টি বরযাত্র একই বর্ণের নেব। তবে আমি প্রস্তুত। বিয়ের দিনে তোমার নবগত জামাতাকে খুঁজে বার করে নিতে হবে। তাহলে তো আর কোনো বিঘ্ন রইল না দাদা, চলুন যোগাযোগ করুন। দাঁড়াও ভাই বাচস্পতি, তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছ। আমি পুত্রের পিতা, আমারও তো কোনো কিছু দাবি থাকতে পারে। দাদা, আমার একে করে তিনটি দাবি আপনি পূর্ণ করেছেন, আর সামান্য একটি দাবি আমি পূর্ণ করতে পারবো না। তোমার মুখের কথা আমার বিশ্বাস হয় না ভাই। তাহলে? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে কথা দাও যে তুমি আমার দাবি পরিপূর্ণ করবে। শুধু তা নয় দাদা, এই জানের মাটিতে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে আমি শপথ করছি, আপনি যাহা চাইবেন
আমি হাসতে হাসতে আপনার বেশ। দাবি পূর্ণ করবো। এই নাও তবে এর মধ্যে কি আছে জানো? কি রয়েছে? অষ্টগণ্ড লহকলায়। কিন্তু এগুলো কি হবে? ভাবছো তাই না? ভাবার বিষয়। যেদিন সব সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্ত্রী করেছিলাম যে কন্যা সিজাইবে অষ্টগণ্ড লহকলায় তার সহিত বিবাহ দেব। একমাত্র সন্তান আমার শ্রীমান দুর্লভ লখায়। না, না, না। না দাদা না, এ কখনো হতে পারে না। মানব হয়ে এই অষ্টকন্যা লোহকালায় কেউ সিজাতে পারে? পারে ভাই বাচস্পতি। সতী মায়ের সতী কন্যা যদি হয়, নিশ্চয়ই পারবে অষ্টগণ্ড লহকলাই ডালনে সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে। তবে কি বুঝবো, তোমার উজানিনগরে এক পাপাচার হচ্ছে। এই উজানিনগরে কোনো সতী মায়ের সতী কন্যা নেই। না, এই উজানিনগর পাপে ভরে গেছে। না, না। পূর্বে যদি জানতাম তোমার উজানিনগরে মাটিতে ভুল করে পা রাখতাম না। এতক্ষণে আমি নিশ্চিত যে তোমার একমাত্র কন্যা বেহুলা সে হয়তো সতী। না, 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 না। সে হয়তো অমন করে বলবেন কলঙ্কিনী। না। সে হয়তো দ্বিচারিণী। না, 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 না। এ কথা শোনাও যে আমার মহাপাপ। আপনি অমন করে বলবেন না দাদা। এর থেকে যদি কঠিন শাস্তি থাকে আমায় দাও, আমি তা মাথা পেতে মেনে নেব। ওগো না, এ এত বড় শাস্তি আমায় দিও না। বাচস্পতি, তবে কি তোমার কন্যাই অষ্টগণ্ড লহকলাই সিদ্ধ করতে পারবে না? বেশ দাদা, পরিত্যাগ করতে হবে তোমার উজানিনগর। বেশ দাদা, দিন এই অষ্টকন্যা লোহদণ্ডল আমার হস্তে তুলে দিন। বেশ, এই নাও তবে অষ্টগণ্ড লহকলাই। এই অষ্টগণ্ড লহকলাই সিদ্ধর কিছু নিয়ম শৃঙ্খলাও রয়েছে। কাঁচা উনুন, ভিজা বাসন, কাঁচা পাত্র, 3টি চিগের ঠাল, 3 মষ্ট ওলের খড়, 3 অলকে সিজাইতে হবে। যদি সিদ্ধ হয় এই সম্পর্ক হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাব। সাবধান! আত্মহত্যা করতে চেও না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর সাদের মানব জীবন। এই সুন্দর সাদের মানব জীবন পেয়ে কেউ যেন কখনো আত্মহত্যা না করে। তুমি সিদ্ধর প্রস্তুত হও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করি। ওগো ঠাকুর, এমন কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে যে এত বড় সাজা আমায় দিলি? মানব হয়ে অষ্টকন্যা লোহকালায় আমি কোনোদিন কর্ণও শুনিনি। না না, এই উচ্চারণী নগরের আমি কাউকে বলবো না। ওই যে সামনে গঙ্গাটা বয়ে যাচ্ছে, ওই গঙ্গায় সম্পত্তি আমি আমার প্রাণ বিসর্জন বাবা! করব। বাবা, কি হয়েছে বাবা? বেহুলা, কেন তুমি তোমার নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? তাছাড়া যে আমার কোনো উপায় নেই মা। সে কি বলছো বাবা? এই চেয়ে দেখ, ওই চম্পলার অধীশ্বর চন্দ্রমতী সদাগর আমার হস্তে অষ্টকন্যা লোহকালাই তুলে দিয়ে কি বলেছি জানি? কি বলেছে বাবা? বলেছি ডালের নাই সিদ্ধ করতে হবে। আরে, এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালের নিয়ে সিদ্ধ করতে পারবো আমি? কেন তুই এমন করে আমায় বাধা দিলি মা? আবার যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই মা। না গো বাবা, মৃত্যু ছাড়া। তুমি যদি প্রাণে মারা যাও, বাবা বলে ডাকবো, সেই মানুষটা এই পৃথিবীর বুকে আর থাকবে না। দাও না, শত কষ্ট হলেও আমায় এই ডালে নিয়ে সিদ্ধ করতে হবে। না মা না, দাও, তুমি আমার হস্তে তুলে এ দাও যে বাবা। অসম্ভব মা। 3টি জিগা ডাল দিয়ে উনুন বানাতে হবে, 1 মুষ্টি উলো খের দিয়ে জ্বালানি বানাতে হবে, কাঁচা বসনে কাঁচা হাড়িতে সিদ্ধ করতে হবে মা। এ যে অসম্ভব। দাও না বাবা, অসম্ভবকে আমায় সম্ভব করে তুলতে হবে, না হলে যে তুমি তোমার নিজের প্রাণকে বিসর্জন করে দেবে। বিস্মা, এই নে ছোটবেলার থেকে ওই মা
মা মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিলে কোনো জলগ্রহণ করতি নে জানাবা। ওই মা মনসার কাছে গিয়ে দুই হাত পেতে ডাকবি আর বলবি যেন এই জানি মায়েদের মান সম্মান বজায় থাকে মা, বেশ বাবা। যেন মান সম্মান বজায় থাকে। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আচ্ছা না, আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও জননী। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও গো মা, ও গো কোথায় আছো ও মা মনসা আড়ালে লুকায়ে। বিপদে পড়িয়া মাগো ডাকি যে তোমারে। তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়ো। ওগো তুমি যদি মা বট বৃক্ষ, মাগো আমি তরুলতা। আরে মনে কি এটা মাগো সর্বধামে এই মর্তধামে আনে মাগো মাগো তুমি রে মনসা। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো। বেহুলা, মা, ওরে বেহুলা, আজকে দিনে তুই আমায় মামা বলি কেন স্মরণ করেছিস বেহুলা? ফিরে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলাই। এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা, আজ তুই ওই অষ্টকণ্ডল লোহকলায় সিদ্ধ করতে পারছিস না বলি অমন করে নয়নের জল ফেলছিস শতভাগী। বেহুলা, এই মুহূর্তে নয়নের জল মুছে ফেল, আর এই অষ্টকণ্ডল লোহকলায় ওই উনানে দিয়ে জাল, তোর এই অষ্টকণ্ডল সিদ্ধ হবে মা অন্যের সমান। বেশ মা। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। বাবা এ নাও গো। বেহুলা, বাহ,
সুন্দর তো মা, এই অষ্টমণ্ডল হোকালায় ডালের ন্যায় সিদ্ধ করেছিস। সিদ্ধ করতে বড় পরিশ্রম হয়েছে মা, জানা ক্ষণেকাল বিশ্রাম কক্ষে বিশ্রাম করবি। বেশ গো। নমস্কার নমস্কার। ওগো আমার উচ্চানির বাবারা এবং মায়েরা, আগামীকালই হবে শ্রীমতী বেহুলার শুভ পরিণয় এবং শুভ বিবাহ। তাই আপনাদের সকলের কাছে রইল নিমন্ত্রণ, আগামীকালকে আপনারা এসে আমার মা বেহুলাকে করবেন আশীর্বাদ।